Hello everyone, good morning and welcome back to my channel Style and Tips by Mira. Welcome to a new video guys. তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং আমিও ভালো আছি, সুস্থ আছি। তো বন্ধুরা আরেকটি নতুন সকাল নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে। তো যেরকমটা হয় আমি সকালবেলা উঠে আমার যেই কাজগুলো হয় সেগুলো সব আমার কমপ্লিট করা হয়ে গেছে। ঘরটার মোছা প্লাস আমার কিচেনের যে স্পেসটা আছে সেটাকে পরিষ্কার করা। তো এই দেখো এগুলো সব ক্লিন হয়ে গেছে। আর আমি আর শুভ এই মাত্রই চাটা খেলাম, ও এই মাত্রই গেল ওয়াশরুমে। তো এবার আমি ওর খাবার প্যাক করব। তো পাশ থেকে মামনি সকালবেলা রান্নাবান্না করে দিয়েছে, তো কী রান্না করেছে সেগুলো সব নিয়ে আসবো, এনে ওর কি খেয়ে যাবে সেটার ব্যবস্থা করবো, এমনকি কি প্যাকিং করে নিয়ে যাবে সেটার ব্যবস্থা করব। তো চলো সারাটা দিন তোমাদের সাথে শেয়ার করবো, আশা করছি ভালো লাগবে। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। যে আজকে মামনি রান্না করেছে ডাল, এখানে শুক্তো, মামনির হাতে এই শুক্তোটা দারুণ হয় খেতে আর শুভ খুব পছন্দ করে আর কি। সজনে ডাঁটা, এখানে গাজর, তারপর বেগুন, আলু, সিম থাকলে সিমও দিত, এই সমস্ত কিছুতে একটা শুক্তো হয়। আর এটা হচ্ছে মাছের ঝাল। তো এই আজকে রান্না হয়েছে, এই ওর আজকে নিয়ে যাবে। ও গেছে ওইদিকে ওয়াশরুমে, তো ততক্ষণে আমি বিছানাটাকে তুলে ফেলি। তো চলো। টাটা। তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে যে শুভ বেরিয়ে গেল। তো আজকে আর তোমাদের সাথে সেরকমভাবে কিছু শেয়ার করতে পারলাম না। তো মামুনি আজকে ভাত করেছিল আর কি, তো ভাতটা একটু শক্ত থেকে গেছিলো বলে সেটাকে আবার ফুটিয়েছে। তো সেই কারণে মামুনি ভাতটা না দিলে আলু ভাতেটাতে ওগুলো মাখতেও পারিনি, এমনকি খাবার আমি প্যাকিং করতে পারিনি। তো তাই অনেকটা দেরি হয়ে গেছিলো বলে আমি আর তোমাদের সাথে সেরকম কিছু শেয়ার করতে পারলাম না। তো দেখো কিছু জামা কাপড় ছিল যেগুলো আজকে আমাকে কাচাকুচি করতে হতো, তো সেগুলো ও যাওয়ার পরেই আমি শুরু করে দিলাম। আর এরপরে কিন্তু শুধু জামা কাপড় নয়, আরও অনেক কিছু কাচাকুচি করবো যেটা তোমাদের সাথে দেখানো হবে। ওই জামা কাপড়গুলো ছাদে নিয়ে গিয়ে মেলে দেবো। আমি একবারে স্নান টান করে চলে এসেছি আর এখন বাজে প্রায় 11:45 কাছাকাছি। তো তোমরা নিশ্চয়ই বলতে পারো যে ওইটুকু জামা কাপড় কাচতে এতটা টাইম লাগলো। না, আমি শুধু ওই জামা কাপড় নয়, পুরোটা তোমাদের সাথে শেয়ার করলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যেত। তো তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এই চিরুনিগুলো সব ধুয়েছি। আর এই যে দেখো এই জুতোগুলো সব ধুয়ে দিয়েছি। তো বন্ধুরা এখন তো আস্তে আস্তে সেই গরম পড়েই যাচ্ছে আর কি, তো ঠান্ডা আর নেই। তো শুভর জুতোগুলো বা আমার জুতোগুলো এখনও সেরকম কোনো অকেশনও নেই, ওগুলো বাইরে পড়েছিল। আর আমাদের যেহেতু রাস্তার পাশে ঘর এত পরিমাণে ধুলো হয়, সেই জুতোগুলো নতুন জুতো একদম ধুলো হয়ে গেছিলো। তো তাই কী করলাম, সব কিছু ধুয়ে দিয়েছি। ওগুলো এবার কী করবো, একটা প্লাস্টিকে ভরে রেখে দেবো, তুলে যখন কোথাও যাব বার করব। আর নয়তো শুভ চট করে কোথাও গেলে পরে ওর শুজ দরকার হয়, তখন বলবে ধুয়ে দিতে। আর এই শুজটা না ধুলে পরে কম করে হলেও তো 2 দিন লাগে শুধুতে, তো ওই জন্য ধুয়ে দিতাম। আর এই জন্য আমার এতটা দেরি হয়ে গেল। তো যাই হোক, এইসব করে কিন্তু আমি স্নান টান করে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি মুড়ি খাবো। তো আজকে করেছে আলু ভাতে, আর তার সাথে একটু মটরশুঁটি নিয়ে আসবো। আর ভেবেছিলাম বাদাম ভাজবো, তো আজকে এখন আর ইচ্ছা করছে না। তো চলো এই দিয়ে মুড়ি খেয়ে নিই। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা দোকান। তো এই দোকানে একটা ভাড়া আসবে বলে দেখো দোকানটাকে সুন্দর করে রং টং করানো হয়েছে। তো ভাবছি তোমাদের সাথে শেয়ার করবো, আর করা হয় না। আর ওই যে পাশে দেখতে পাচ্ছ ওটা কিন্তু আরও একটা রুম যেটা ভাড়া দেওয়া আছে। তো আজকে রং করানো হয়েছে, ভাবলাম যে তোমাদের সাথে একবার শেয়ার করি। এটা কিন্তু একটা সেলুন দোকান হবে, আর আরেকটা আছে সাইকেল দোকান ভাড়া রয়েছে আর কি পাশে। তো এইটা কালার টালারগুলো কেমন ঝরে গেছিলো, তো সবটা কিন্তু পুরোপুরি এবার রং টং করা হলো। তো বন্ধুরা
তো তোমরা দেখতেই পেলে যে ওই একটা দোকান তোমাদেরকে দেখালাম। তো আমাদের হচ্ছে 3টে দোকান আছে, তার মধ্যে এই দোকানটা ফাঁকা পড়েছিল। তো এই দোকানটাতে সুন্দর করে রং টং করেছে, একটা ভাড়া গেছে আর কি, সেলুন দোকান হবে এখানে। তো সেটাই রং টং করিয়েছে আর কি। তো বেশ কিছুদিন থেকে ভাবছিলাম যে তোমাদেরকে দেখাবো, তো দেখানো হয়নি, তাই ভাবলাম যে আজকে ফ্রি আছি দেখাই। আর আজকে সকালবেলার দিকে হচ্ছে সব রান্না হয়ে গেছে। এইদিকে মামুনি করেছে হচ্ছে মাছের ঝাল, শুক্তো আর ডাল। আর মামুনি নিরামিষ, তাই মামুনি একটু ভাতে ঠাতে দিয়ে খাবে আর কি। তো আপাতত সেরকম কিছু নেই। তো এখন আমি বসবো, আমার একটু কাজ আছে, সেই কাজে বসবো। তো পরে আবার তোমাদের সাথে এসে কথা বলবো। আর আজকে বাইরেটা একদম মেঘলা, আমি তো সব কিছু ধুয়ে দিয়েছি, কিন্তু জানি না শুকাবে কি। তো বন্ধুরা এখন বাজে প্রায় 1টা। তো দেখো বাবা কিন্তু অলরেডি খেতে বসে গেছে, আর মামুনির আজকে নিরামিষ। তো আমি আর বাবা বসে যাব। তো আজকে করেছে দেখো, মামুনি দিয়েছে আলু ভাতে, বড়ি ভাজা আর হচ্ছে কুমড়ো ভাতে। আর আমাদের হয়েছিল শুক্তো, মাছের ঝাল আর ডাল। এই সিম্পল আজকের মেনু। তো চলো, খিদে পেয়ে গেছে, খেয়ে নেবো। আর মামুনি আজকে আমাদের সাথে বসে খাবে না, খাবে নিচে বসে খাবে, কেননা মামুনির আজকে নিরামিষ আছে বলে সব আলাদা করে করা হয়েছে। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন বাজে 5:30টার কাছাকাছি। তো দুপুরবেলা খাওয়ার পরে আমি আর ভিডিও শ্যুট করতে পারিনি। তো জানি না কেন, অন্যান্য দিন আমার এরকম হয় না। আজকে এত পরিমাণে ঘুম পাচ্ছিল, আমি আজকে ভিডিওর কোনো কাজও করিনি, মানে বসেছিলাম কাজ নিয়ে। দেখছি ভালো লাগছে না, আর আমার যেহেতু একটু চোখের প্রবলেম আছে, চোখগুলো দেখছি কেমন কেমন লাগছিল একটু। দিয়ে ভাবলাম যে না, রেগুলার বেসিসে যেহেতু হয় না, তো ঘুমিয়ে পড়ি। দিয়ে আমি আর কোনো কাজ করিনি, না করে খাওয়া দাওয়া করে এসে আমি শুয়ে পড়েছিলাম। শুয়েছি মানে প্রচুর বেঘরে ঘুমিয়েছি আমি। এই কিছুক্ষণ আগে উঠলাম, ওঠার পরে এই আর কি ঘরটর ঝাড়ু দিলাম, দেওয়ার পরে চোখে মুখে জল নিলাম, একটু জল খেলাম। তো বিছানাটা তুললাম আর কি। তো আজকে সকালবেলা যা যা কাচাকুচি করে রেখেছিলাম, সেগুলো মামুনি ওপাশে নিয়ে রেখেছিল, তো সেগুলো নিয়ে চলে এসেছি। তো এই দেখো, খুব বেশি জিনিস নয়, টুকটাক আর কি। তো সেইগুলো এবার ভাঁজ করব, ভাঁজ করে যেগুলো ওপাশে সেগুলো ওই পাশে দিয়ে আসবো, আর আমারগুলো আমি গুছিয়ে রাখবো। তো চলো, আর তারপরে দেখি একটু ছাদে যাব। তো চলো। চলে এসেছি, চা, মাথা কাজ করছিল না, তাই ভাবলাম একটু চা খেয়ে নিই, চা খেলে মাথাটা কাজ করবে। তো চলো, তোমরা তো জানোই যে আমার সন্ধ্যার দিকে একটুখানি চায়ের নেশা আছে। তো অন্যান্য দিন র চাই খাই, তো আজকে মনে হলো যে না, একটু দুধ চা খাই। আমিও করলাম, বাবাকেও দিলাম, মামুনি চা খাই। তো চলো চা টা খাই, তো তারপরে আবার আসবো। আজকে মুড়ি খেতে ভালো লাগছিল না বলে মামুনি একটা ম্যাগির প্যাকেট এনে দিল, তো সেটাই বানাচ্ছি, একটু খেয়ে নেবো ম্যাগি। তো চলো। তো রাতের বেলা ডিনারের জন্য অল্প শুক্তো রয়েছে, মাছের ঝাল রয়েছে, তো তাই ভাবলাম কি করব। তো মামুনি বললো ডাল বাটিয়ে করো, তো বসিয়েছি, তোমাদেরকে একবার দেখাই। তো এই দেখো, একটু টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তারপর ডাল, একটু সরষের তেল, নুন, হলুদ একসাথে দিয়ে জল দিয়ে বসিয়ে দিয়েছি। এটা ফুটে গেলে একদম শুকনো শুকনো হয়ে যাবে, তারপর ভালো করে একটু ঘেটে নিলেই ব্যাস রেডি ডাল বাটি। এটা খেতে কিন্তু খুব ভালো লাগে, আর এটা হচ্ছে আমার ননদের কাছ থেকে শিখে এসেছিলাম আর কি। আমার ননদ বানায়, খুব সুন্দর করে বানায়, আর খেতে দারুণ লাগে। তো চলো, এখন বসেছিলাম এডিটিং নিয়ে, তো পরে আবার আসবো তোমাদের সামনে। তো বন্ধুরা এখন বাজে প্রায় 10:30। তো আমি ব্লগটা এন্ড করতেই ভুলে গেছিলাম। তো আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, তো ভিডিওটা আমি এখানে এন্ড করছি। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলকে। আর বন্ধুরা, এটা আমার সোশ্যাল মিডিয়া, প্লিজ আমার সোশ্যাল মিডিয়ায় ফলো করতে ভুলো না। ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রেখেছি। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আরও একটি ব্লগের সাথে। আজকের মতো টাটা।